আচ্ছা বাচ্চারা, তোমরা কখনো লক্ষ্য করে দেখেছো যে বিজ্ঞান বইতে বিজ্ঞানের এক একটি নিয়মকে আমরা এক একটি নাম দিই? যেমন ধরো, আমরা বলি অ্যাভোগাড্রোর প্রকল্প, কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্র, আবার ধরো ডাল্টনের পরমাণু বাঁধ। কেন এই এক একটির এক একটি নাম? আচ্ছা এসো একটু দেখি কেন। এই যে যেমন ধরো প্রকল্প বা হাইপোথেসিস, এটার বাংলা অর্থ হলো অনুমান। অর্থাৎ এটিকে কখনো পরীক্ষাগারে সেইভাবে প্রমাণ করে সত্য প্রমাণ করা যায়নি, কিন্তু এটিকে সত্য ধরে নিয়ে দেখা গেছে পরবর্তী বিজ্ঞানের সূত্রগুলোকে আমরা প্রমাণ করতে পেরেছি। আবার ধরো তত্ত্ব বা থিওরি, যেমন ধরো ডাল্টনের পরমাণু বাঁধ বা তত্ত্ব, এগুলি পরীক্ষাগারে ধাপে ধাপে সত্য হিসাবে প্রমাণিত হয়েছে। আবার নিউটনের মহাকর্ষ সূত্র, এটিকে কেন সূত্র বলা হচ্ছে? প্রকৃতির নিয়ম যেগুলোকে আমরা গাণিতিক রূপ হিসাবে দিতে পারি, অর্থাৎ প্রকৃতিতে কেন কোনো ঘটনা ঘটছে সেটাকে যখন আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটাকেই বলা হয় সূত্র। অর্থাৎ আমরা কি দেখলাম, যে প্রকল্প হলো একটা আনুমানিক সত্য যার দ্বারা অন্য কোনো ঘটনাকে আমরা সত্য প্রমাণ করতে পারি, আর সূত্র হলো প্রকৃতিতে কোনো ঘটনা কেন ঘটে, কিভাবে ঘটে সেটা ব্যাখ্যা করে, আর তত্ত্ব ব্যাখ্যা করে সেই নিয়ম কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। আশা করি তোমাদের এই বিষয়ে একটু স্পষ্ট ধারণা আমি দিতে পেরেছি। ধন্যবাদ।